চেষ্টা করবো অনেক সময় ঐকিক নিয়মে বা একটু লিখে লিখে করার চেষ্টা করব। আর এক্স ধরেই মানে যেটা অজানা রাশি যে জিনিসটাকে বের করতে হবে সেটাকে এক্স ধরেই বের করার চেষ্টা করবো। 100 ধরে বের করলে কি অসুবিধা হবে? হবে না, কিন্তু 100 ধরে করলে অনেক সময় কি হয়, আমাদের ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রকাশের একটু বেশি গন্ডগোল হয়। ডেসক্রিপটিভ কনসেপ্ট মানে কোনো একটা অজানা রাশি তোমাকে যেটা বের করতে দিচ্ছে সেটাকে অজানা রাশি হিসেবে ধরে তোমাকে সমীকরণ করে শর্তে করে করতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। এবার 100 ধরে করলে পরে সেরকম কোনো সমীকরণ টমীকরণ আসে না, বলে ওটা ঠিকঠাক প্রসেস নয়। এবার আর কিছু জন বলতে পারে, বা ক্লাস 9-এর বই যেমন দেওয়া আছে কিছু অঙ্ক 100x ধরে, ঠিক আছে, এইটা যেমন একবার একজনের মার্কস কেটে দিয়েছিল, 2018 সালের কথা বলছি। সে আরটিআই করে দেখেছিল যে 100x ধরে করেছিল বলে কেটে দিয়েছিল। কেন? কারণ বলেছে তুমি এক্সও ধরেছো আবার 100ও ধরেছো। তখন কিন্তু সেই সময়ে নতুন যেটা নিয়ম সেটা কিন্তু আসেনি, এখন যেমন ক্লাস 9-এর বই 100x ধরে করা আছে। তবে এত তর্ক বিতর্কের মধ্যে গিয়ে লাভ নেই, যে কোনো অজানা রাশি যা থাকবে শুধুমাত্র এক্স ধরেই করবে, ঠিক আছে, 100 আবার এক্স ধরার দরকার নেই। তো কিরকম কি কতটুকু লিখে করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, যে প্রথম অঙ্ক যেটা আছে, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য কত জানতে চেয়েছি, এখান থেকে আমরা ধরে নেব যে ধরি টেলিভিশনটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার কি বলছে, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করে, এই তো, তাহলে হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? এক্স ইন্টু 110/100। ঠিক আছে, এই প্রত্যেকটা ঐকিক নেমে দেখা দরকার নেই যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110, 1 টাকা হলে এক্স টাকা হলে, তাহলে প্রচুর অনেকগুলো করতে হবে, অনেক বড় হয়ে যাবে। তুমি এইভাবে লিখে করতে পারো যে 10% লাভে বিক্রয় মূল্য এত, এটা সমান হচ্ছে 110x বা 100 টাকা। এখানে শূন্য কেটে দেওয়া দরকার নেই, কেন? তার কারণ পরে বলছি, দেখবে সবগুলোরই হর 100 থাকবে, সুতরাং মাইনাস করতে বেশি সুবিধা হবে। এবার কি বলছে যে যদি ক্রয় মূল্য 10% কম হয়, যদি ক্রয় মূল্য 10% কম হয়, তার মানে এক্স টাকা আছে, তার মানে কি করব, যে ক্রয় মূল্য 10% কম হলে হয় এক্স টাকার উপরে 10% কম মানে হচ্ছে 90/100। এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। অর্থাৎ এই বিক্রয় মূল্য যেটুকু দেওয়া আছে সেইটুকুকে আমরা স্কিপ করছি, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। এইখানেই অঙ্কটার শুধু খেলা, আর কিছুই নেই। যে তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো মানে এই 20% লাভটা কোন টাকাটার উপরে, সেটা ধরতে পারলে অঙ্ক হয়ে গেল। বলো যে 20% লাভটা কোন টাকাটার উপরে? 90x 90x/100, কারণ 90x কন্ডিশন তো আমাদের চেঞ্জ হয়ে গেল যে যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। তার মানে সেই জন্য এখন লিখে দিচ্ছি যে এত টাকার উপর 20% লাভে বিক্রয় মূল্য। এখানে দেখো উপরে দুটো শূন্য আর নিচের একটা মানে 100 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? 108x বাই হচ্ছে 100 টাকা। তাহলে এই যে একটা বিক্রয় মূল্য বেরিয়েছে 110x/100, এখন একটা বিক্রয় মূল্য বের হলো 108x/100, এই দুটোর ডিফারেন্স মানেই কত? 180। কারণ ওখানেই বলেছে যে বিক্রয় মূল্যে 180 টাকা কম হতো। তাহলে শর্তে 110x/100 বিয়োগ 108x/100, এটা মানেই হচ্ছে কত? দেখলাম কত টাকা কম হতো? 180। আমরা বুঝতে পারছি যে এখান থেকে 2 বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু একটা লাইন তাও করে দেবে। বিশেষ করে সমীকরণের ক্ষেত্রে কোথাও স্টেপ জাম্প করা দরকার নেই।
আর বিশেষ করে এখন তোমার মেনে খুবই কড়াকড়ি হয়ে গেছে, কারণ কেপিএসআই তো একদম জলের মতো অঙ্ক ছিল, ঠিক আছে, তবুও অনেকের মার্কস কম। কারণ আগে জানতাম এটাই, বা লেখা থাকে ওখানেও যে আয়েদার তুমি 0 পাবে আর ফুল মার্কস পাবে, কিন্তু এখন ওরকমই হচ্ছে, কেউ 3 4 এরকম করেও পাচ্ছে। তাহলে অতএব টেলিভিশনটির শেষে আবার উত্তর লেখার জন্য 1 নম্বর কেটে নেবে, মানে উত্তর না লেখার জন্য। তাহলে অতএব টেলিভিশনের ক্রয় মূল্য 9,000 টাকা। মানে কি পার এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, তাই শতকরা লাভ বা ক্ষতি কত হলো? দেখো এখানে অনেক সময় দ্রব্যটাকে সমান করে নিতে পারো। হ্যাঁ, 5টি আর 4টি আছে, 20টা দ্রব্য কিনেছে বলে সেইভাবে সমান করে নিতে পারো, এক্সটিড হিসেবে করতে পারো বা একক হিসেবে করতে পারো। কারণ যটি দ্রব্যই থাকুক না কেন, এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য শতকরা বা লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন একই রেশিওতেই থাকে, সেই কারণের জন্য একক হিসাবে করে নিতে পারো। মানে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, তাই তো? তাহলে হচ্ছে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য 1/5 টাকা। আর কি করছে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করছে, মানে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা। এই সরি, এখানে কি করেছি, 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, মানে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা, তাহলে একটা দ্রব্যের হচ্ছে 4/5 টাকা। আর 4টি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 5/4 টাকা। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো 4/5 মানে কি, এটার মান হচ্ছে <1, তাই তো, এটার মান <1। কিন্তু 5/4 মানে কি, <1 হয়, মানে বেশি। বিক্রয় মূল্য বেশি হওয়া মানে কি হচ্ছে, তার লাভ হচ্ছে। তাহলে একটি দ্রব্যে লাভ 5/4 বিয়োগ হচ্ছে 4/5 টাকা। 20 লসাগু হলো 25 বিয়োগ হচ্ছে 16, মানে 9/20 টাকা। তাহলে এবার বলো, এই 9/20 টাকা যে লাভটা, সেটা কত টাকাতে লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ ধরতে হয়। 4/5? তাহলে একটা দ্রব্য আমরা হিসাবে বের করছি, তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য ছিল 4/5 টাকা, মানে 4/5 টাকার উপরে লাভ 9/20 টাকা। তাহলে 4/5 টাকাতে লাভ 9/20 টাকা, 1 টাকাতে লাভ। এই জায়গাটা আবার বুঝতে হবে, 1 টাকা, দেখো 4/5 এটা কিন্তু 1-এর থেকে ছোট, আর 1 মানে কিন্তু বেশি, মানে 1 টাকাতে লাভ মানে কি বেশি হবে। তাহলে তোমার কি করতে হবে, 9/20 গুণিত 5/4, মানে উল্টে যাবে। আর 100 টাকাতে লাভ, তাহলে 5-20 যদি আমি করে দিই, তাহলে 5×5 = 25, 9×25 হচ্ছে 225, 225/4। এই যে ডিজিট গুলো যে কাটার ব্যাপার, ঠিক আছে, ডিজিট গুলোকে ওইভাবে কেটে দেবে না, সোজা যদি বেসিক ক্যালকুলেশন কঠিন হয় তো পাশে রাফে করে নিতে পারো। 4×5 = 20, 2×25, 4×6 = 24, 4×2 = 8, 4×5 = 20, 56.25 টাকা। এখানে যখন লিখবে তখন টাকাই লিখবে, কারণ 100 টাকাতেই লিখেছি বলে, এখানে আবার পার্সেন্টেজ চিহ্ন দেবে না। তাহলে এবার উত্তরটা লিখবে কিভাবে, যে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। এবার শতকরা যদি তুমি কথাই লেখো তাহলে কিন্তু টাকাই লিখবে, আর যদি শুধু লাভ লেখো মানে তার লাভ হলো 56.25%, এটা লিখতে পারো। অথবা এইভাবে উত্তর লিখতে পারো যে তার শতকরা লাভ 56.25 টাকা। অর্থাৎ সেই সেন্টেন্স এররের মতো, যে একবার হার্ডলি ব্যবহার করলে পরে মানে ওটাই নেগেটিভ, আবার নট দেওয়া দরকার নেই, সেরকম। যে শতকরা তুমি আবার কথাই লিখলে পরে আবার চিহ্ন কেন দেবে, তাহলে টাকা লিখতে হবে।
এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম মাল দেয়, ওই ব্যবসায়ী শতকরা লাভের হার কত? দেখো এই অঙ্কটা দু রকম ভাবে করা যায়। দু রকম করে বলতে, এক হচ্ছে যে পরিমাণ মাল বা দ্রব্য থাকবে সেই মালের সঙ্গে দামের যে সম্পর্ক সেটা সরল সম্পর্কই, ঠিক আছে, তাহলে হচ্ছে সেই ওয়েটের সঙ্গেই আমরা করে দিতে পারি শতকরা লাভ বা ক্ষতি কত। আবার আরেকটু রিয়েলাইজড করার জন্য এরকম করতে পারি আমরা যে প্রকৃত অর্থে মাল তো আমাকে দিচ্ছে একটা পরিমাণ হিসেবে, কিন্তু আমরা যেটা লাভ বা ক্ষতির পরিমাণ দেখি সেটা কি হিসেবে দেখি, অ্যামাউন্টে তো ধরি, টাকাতে, যে এত এত মালের দাম এত গ্রাম বা এত কেজির দাম হচ্ছে এত টাকা, তাহলে এত গ্রামের দাম কত টাকা, সেই হিসেবে করলে অঙ্কটা একটু বেশি ভালো হয়। তো কেটে দেবে সেটা বলছি না, যে আমি 1000 ধরে করলাম, মানে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামে 950 গ্রাম দিচ্ছে, তার মানে কত গ্রাম মাল মেরে নিচ্ছে? 50 গ্রাম, তাই তো? তার মানে 950-এ মাল মারছে 50, মানে 50 গ্রাম লাভ হচ্ছে, একে কত 100-তে কত, সেইভাবে করা যায়। করলে আশা করি কাটবে না। তবুও দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা কি করছি, যে আমরা পুরো অ্যামাউন্টটাই বের করছি, মানে টাকাতেই বের করছি। টাকাতে বের করছি মানে কিরকম, যে আমি ধরি 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম দ্রব্যের দাম x টাকা, তাহলে 1 গ্রাম দ্রব্যের দাম হচ্ছে x/1000 টাকা, আর 950 গ্রাম দ্রব্যের দাম 950x/1000 টাকা। তাহলে দেখো কত হচ্ছে, 19x/20 টাকা। তার মানে কি হলো, যে 1000 মানে 1 কেজির দাম x টাকা আমি ধরে নিলাম, তাহলে 950 গ্রামের দাম কত হচ্ছে, 19x/20 টাকা। কিন্তু তোমাকে তো 1 কেজির দিচ্ছে না, মানে 1 কেজির পরিবর্তে সেই কত ব্যবহার করছে, 950 গ্রাম বাটখারা ব্যবহার করছে, মানে 950 গ্রাম মাল দিচ্ছে। তার মানে সে কতটুকু মাল কম দিচ্ছে, x টাকা থেকে এটা বাদ দিয়ে দেবো আমরা। তাহলে মাল বা হচ্ছে দ্রব্য কম দেয় x/20 টাকা, তাই তো? x/20 টাকার দ্রব্য তাহলে কম দিচ্ছে, তাহলে x/20 টাকা যে কম দিচ্ছে সেটা কত গ্রামে কম দিচ্ছে, মানে x টাকাতে কম দিচ্ছে নাকি 19x/20 টাকাতে দিচ্ছে কম? 19x/20 টাকাতে। মানে যখন আমরা যদি ওই 1000 ধরে শর্টটিকের মাধ্যমেও যদি করি, ঠিক আছে, শর্টটিকের মাধ্যমে করলে আমরা কি করব, যে 1000 গ্রাম হয় 1 কেজি মানে, কিন্তু 950 গ্রাম দিচ্ছে, মানে তোমাকে 50 গ্রাম কম দিচ্ছে। তাহলে এই যে 50 গ্রাম কম দিচ্ছে কততে, হাজারে তো নয়, কারণ সে আসল যেটা দিচ্ছে 950, সেই কারণে কি হবে, 50/950 গণিত 100। তাহলে সেই রকমই আসল দাম আমার x টাকা, কিন্তু ও দিচ্ছে আমাকে 19x/20 টাকা দিচ্ছে, মাল দিচ্ছে। তার মানে কতটা কম দিচ্ছে, x/20, তাহলে x/20 কম দিচ্ছে সেটা 19x/20। তাহলে সেই কারণে জন্য কি করব, যে অসাধু ব্যবসায়ী 19x/20 টাকাতে দ্রব্য কম দেয় x/20 টাকার, 1 টাকাতে দ্রব্য কম দেয়। এবার দেখো আবার সেম একই জিনিস, 19x/20, 19/20 থেকে 1 কি 1 বেশি, তাহলে উল্টে যাবে, মানে 20/19x, আর 100 টাকাতে। x কেটে গেল, 20 কেটে গেল, মানে 100/19, 5×5/19 দশমিকে, কারণ দশমিকে মিলবে না, যখনই দেখবে কোনো কিছু দশমিকে মিলছে না বা কিছু হচ্ছে না, এইগুলোকে মানে মিশ্র ভগ্নাংশে করে দেবে, অসুবিধা নেই, ঠিক আছে, এরকম ভাবে রেখে দেবে 5×5/19। স্যার এটা লাভ ধরে করলে হতো না, যে 950 গ্রামে লাভ হয় 50 গ্রাম, 1 গ্রামে বুঝলাম লাভ তো, হয় আর বুঝলাম, প্রতি 100 গ্রামে। বলে দিলাম, ওটাই, ওই কথাটাই রিপিট করছে আবার। করলে অসুবিধা নেই, করে দিতে পারো।
স্যার বলছি লাস্টে ওটা 5/5/19 হবে না ওটা? এখানে 100 টাকাতে লিখেছো, পার্সেন্টেজ কেন দেবে? পার্সেন্টেজ চিহ্ন মানেই 100-তে, ঠিক আছে? যখন 100 লিখবে তখন টাকা লিখবে। এবার শতকরা কথা, আবার এখানে যেমন শতকরা কথা লিখেছি বলে টাকা লিখলাম, শতকরা যদি না দাও, ব্যবসায়ী শতকরা লাভ, তখন শেষে পার্সেন্টেজ চিহ্ন। তোমরা ক্লাস করো যখন কি মন দিয়ে, মানে বলে না যে যা কি যে জিজ্ঞাসাগুলো হতে পারে বা যে কনফিউশনগুলো হতে পারে সেগুলো সেই জন্য রিপিট করি, মানে বলি, নাকি তোমরা শোনার পরেও আবার আর একবার কনফার্ম হও। শুধু